কিছুক্ষণের মধ্যেই লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। এ বিষয়ে আরও জানাতে বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কাজী তানিম। তানিম, জানাবেন যে বেগম জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঠিক কটা নাগাদ অ্যাম্বুলেন্সে পৌঁছেছে এবং সেখানে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? আপনাকে আমরা বেগম জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডন সময় ঠিক 8টা 58 মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। গুলো শেষ করে অল্প কিছুক্ষণের মধ্যেই হিথ্রো বিমানবন্দরে লন্ডন ক্লিনিকের উদ্দেশ্যে যাত্রা করবে। আপনারা জানেন কাতারের সরকার প্রধান কর্তৃক যে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ যাত্রা করেন এবং লন্ডনে আসার পরে উনাকে ভিআইপি প্রোটোকলে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে উনাকে নিয়ে যাওয়া হবে লন্ডনের বিখ্যাত লন্ডন ক্লিনিক হাসপাতালে। সেখানে অভিজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে একটা মেডিকেল বোর্ড অলরেডি গঠন, তাদের একটা প্রতিনিধি দল আসবে। 2টা প্রতিনিধি দলের সমন্বয়ে ওনাকে চিকিৎসা দেওয়া হবে। আর আসলে নেতা কর্মীদের কথা যদি বলতে হয়, দীর্ঘ 7 বছর পরে বেগম জিয়া এবং ওনার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমানের সাথে যে 7 বছর পরে যে মা ছেলের যে মিলন, এখানে যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে, ঠিক সেই আবেগঘন পরিবেশ নেতাকর্মীদের মাঝেও বিরাজ করছে। তারা এখানে এমনও নেতাকর্মী আছেন যারা আসলে দীর্ঘ কয়েক বছর তাদের মাতৃভূমিতে যেতে পারেননি। তারা তাদের নেত্রীকে কাছ থেকে এরপরও সকাল হওয়ার পর থেকেই নেতাকর্মীরা শত শত নেতাকর্মী এই যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন শুধুমাত্র তাদের নেত্রীকে দূর থেকে একবার দেখার জন্য। আপনারা জানেন উনি বিভিন্ন স্বাস্থ্য জটিলতার মধ্যে আছেন, ওনার স্বাস্থ্য ঝুঁকি আছে, যার কারণে নেতাকর্মীদেরকে সরাসরি ওনার সাথে দেখা করার হয়তো সুযোগ পাবে না। কিন্তু বেগম জিয়ার প্রতি সাধারণ জনগণের যে আবেগ অনুভূতি, এই আবেগ অনুভূতি প্রকাশ করার জন্য লন্ডন সময় সকাল 6টার পর থেকে এখানে শত শত নেতাকর্মী এসে উনাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। তো এই ছিল লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কাজী তানিম।